হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের একদম স্পেশালভাবে একদম স্বাগতম জানাই। আর আজকের ভিডিওতে একদম ধামাকা ধামাকা হবে। আজকে একদম ইউটিউবে এখনও পর্যন্ত কেউ এই টাইপের ভিডিও দেয়নি হয়তো। আমি যা আজকে কথা বলবো সেই কথাটা শুনে হয়তো অনেক ইউটিউবারের হয়তো মাথা একদম গরম হয়ে যাবে। তো আজকে আমি এই টপিক নিয়ে কথা বলবো, ওয়েডিং ফটোশ্যুটে ভিডিও ব্লার কিভাবে করবে এবং ছবি ব্লার কিভাবে করবে সেই জিনিসটা আমি আজকে শেখাবো। তো বন্ধুরা, ভিডিও দেখার প্রথমে প্রথমে ভিডিওটা লাইক করে দিবে, এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি। তো বন্ধুরা, ওয়েডিং ফটোশ্যুট করার সময় অনেকেরা বলে যে আমার কাছে কিট লেন্স আছে, আমি কিট লেন্স দিয়ে ছবি ব্লার করব। ভিডিওতে অনেক 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 ইউটিউবার আছে যে ভিডিওতে বানায় যে কিট লেন্স দিয়ে ভিডিও ব্লার এবং ছবি ব্লার এই বাড়িতে কীভাবে করবে। তো বন্ধুরা, এটা একদম ফেক ভিডিও। কখনও 1855 লেন্স দিয়ে ভালো করে ছবি ব্লার হয় না। হবে, কিন্তু কয়েকটা কথা মনে রাখতে হবে। সে টপিক নাম্বার 1 হচ্ছে যে বন্ধুরা, সাবজেক্ট যখন ছবি তুলবে সাবজেক্টকে প্রথমে থাকা উচিত, এবং যে ব্যাকগ্রাউন্ডটা দেখবে সাবজেক্টের থেকে অনেক দূরে ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে। তারপরে মোটামুটি হালকা ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। তো বন্ধুরা, বেশি ব্লার হবে না। এবং অনেক ইউটিউবার এই কথাই বলে যে সেটিং হ্যান ত্যান সেটিং অনেক অনেক রকমের সেটিং দেখিয়ে যায়, কিন্তু এই সেটিংয়ে ব্লার হয় না। ফালতু কথাগুলো ভিউজ পাওয়ার জন্য ফালতু কথা বলে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বন্ধুরা, ব্লার ডিপেন্ড করে ক্যামেরা লেন্সের উপর। ক্যামেরা লেন্স যতক্ষণ ভালো না থাকে ততক্ষণ ছবি এবং ভিডিও কখনো ব্লার হয় না। এবার কোন লেন্স ফটোগ্রাফির জন্য এবং ওয়েডিং ফটোশ্যুটের জন্য ভিডিওগ্রাফির জন্য কোনটা লেন্স বেটার হবে সেটা বলে দিই। সবথেকে বেটার হবে, আমি যেটা ইউজ করি বিয়েবাড়িতে, সেটা হচ্ছে 50 mm লেন্স। বিয়েবাড়িতে 50 mm লেন্স ভিডিওগ্রাফির জন্য এবং ফটোগ্রাফির জন্য বেটার হয়। তো বন্ধুরা, অনেক কথা বললাম, ফালতু ফালতু কথা। এবার আমি বড় লেন্সের ব্লারের সেটিংয়ের কথা বলে দিই, কী কী সেটিং। তো আমরা সর্বপ্রথমে ক্যামেরার দিকে আমরা ফোনটা করে দেবো, এবং বেস্ট সেটিং কী ভিডিওগ্রাফির জন্য ফটোগ্রাফির জন্য সেটি আমরা এখন দেখব। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা ক্যামেরাটা অন করে নিব এবং দেখব বেস্ট সেটিং কী কী। সর্বপ্রথমে আমরা ক্যামেরাটা অন করে নিলাম এবং স্ক্রিনটা খুলে দিলাম। তো বন্ধুরা, তারপর আমাদের কাজটা করতে কী হবে, আমাদেরকে ম্যানুয়াল মুডে, এখানে অপশান আছে ম্যানুয়াল মুডে, আমি অটো দিয়েছিলাম। এখন আমাদেরকে ম্যানুয়াল মুডে করতে হবে। তো ম্যানুয়াল মুডে করে দিয়েছি। এবার আমরা চয়েস করব সেটিং, ঠিক আছে বন্ধুরা। তো এর জন্য কি করতে হবে, এখানে আপারচার, আইএসও এবং শাটার স্পিড, এখানে ডিপেন্ড করে কী করতে হবে। আপারচার কত রাখতে হবে, শাটার স্পিড কত রাখতে হবে, সব কিছু এখানে করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে আমি শাটার স্পিডটাকে এখানে আমি রাখবো 125 শাটার স্পিড রাখবো বন্ধুরা। কারণ ছবি যখন তুলবো, যদি সাবজেক্ট একটু বেশি হিলাহিলি করি, তাহলে আমার যদি ছবির খুবই একটা পারফরমেন্স ভালো দরকার, তাহলে আমাকে এখানে শাটার স্পিডটা ভালো বাড়াতে হবে। যত বাড়াবো তাড়াতাড়ি ছবিটা তত ক্লিক করবে। আর এবং শাটার স্পিডটার কাজ হয়ে গেলো। এবং আইএসওর কাজ হচ্ছে কি, আইএসওর কাজ হচ্ছে যেখানে আলো এবং ব্যাকগ্রাউন্ডে আলো কম থাকবে বা অন্ধকার অন্ধকার থাকবে, সেখানে এই আইএসওর কাজ আসে। এখানে আইএসও কমাবে বাড়াবে, ঠিক আছে। তো বন্ধুরা, আইএসও সবসময় অটো রাখার চেষ্টা করবে এবং কম রাখার চেষ্টা করবে, 400 থেকে 100-র মধ্যে, ঠিক আছে। তারপরে ছবিটা ভালো আসবে। ওর আইএসও ঠিক করে নিলাম। তারপরে হচ্ছে তোমার আপারচারটা কত রাখতে হবে। আপারচারটা এখানে যত কম রাখবে তত ছবিটা একটু মোটামুটি ব্লার হবে, বুঝলে বন্ধুরা। তো আমি এখানে আপারচারটা করে দিলাম 4, ঠিক আছে। এইটা হচ্ছে এখনকার সেটিং। লেন্স যেভাবে থাকবে বন্ধুরা, সেইভাবে তোমাকে সেটিং করতে হবে, এখানে অ্যাডজাস্ট করতে হবে। অনেক ইউটিউবার বলে যে আপারচার কম করলে করলে ব্লার হয়ে যায়, কিন্তু বন্ধুরা এগুলো ফালতু কথা, একদম ফালতু। আজকে আমি ইউটিউবারে অনেক কিছু সত্যি কথা বললাম। তো এগুলো কথা কেউ বলবে না হয়তো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।